গাইস, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। এখন হচ্ছে বেজে গেছে কটা সেটা বলাটাও আজকে ঠিক না, তবু বলে দিচ্ছি দুপুর 2টো হয়ে গেছে। তো 2টোর থেকে এখন ভিডিওটা আমি শুরু করছি। তো বাবানকে দেখতে পাবে আজকে ওর পাপার সঙ্গে, থাম্বনেল দেখে বুঝেই গেছো ওর পাপার কি খেজমত করছে। তোমরা দেখে অনেকটা ভালো লাগবে হয়তো তোমাদের, যে একটা বাচ্চা একটা তার বাবাকে কতটা নিয়ম করে দিচ্ছে। আমি করতে পারবো না, কারণ একটু প্রবলেম আছে, জানোই মেয়েদের অনেকটা প্রবলেম হয়, সবসময় সব কিছু ধরতে পারি না। তো সেই জন্যই এখন আমার ছেলে ওই নিয়মটা করে দেবে ওর পাপাকে। তো তোমরা কিন্তু কন্টিনিউ দেখো পিঙ্কিস অফিসিয়াল ব্লগের নতুন আরেকটি ভিডিও, ঠিক আছে? তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো বাবান দেখো, বাবান স্নান করে নিয়েছে। এই যে আমার বাবান, বাবান হাই বলো। সে গাই হাই। আমি গা ধুয়ে দেবো, তোমরা মানে কি তোমরা দেখবে। অনেক ভালো লাগলে লাইকে কমেন্ট করবে, না ভালো লাগবে ব্যাড লিখে দিবে, কমেন্টও করে দিবে লাইক। তারপরে সোজাসুজি দেখো আমি বর্মশাইকে দেখিয়ে দিলাম। দেখো গালে টালে শরীরে এই দেখো লোমের ভিতরে এতটা দেখানো যাচ্ছে না। তো 3 দিন হয়ে গেছে, অনেকটা মরে গেছে। তো এই জিনিসগুলো হয়েছে, এই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি। তো চলো নিয়মগুলো কি করছে সেটা তোমরা নিজেই দেখে নাও। সো নিয়ম করার জন্য 1 বালতি জলের মধ্যে দুধ ঢেলে দেওয়া হচ্ছে। এটা কাঁচা দুধ আর সোনা, আর হচ্ছে একটা কাঁচা টাকা যে হয় সেই মানে কয়েন পয়সা, সেই পয়সা গুলিয়ে দিচ্ছে বাবান ভালো করে, কারণ আমি এগুলো ধরবো না তাই জন্য। তো বাবান পুরোটাই করছে। দেখো বাবান কতটা এক্সাইটেড আছে, আমিও অনেকটা এক্সাইটেড আছি বন্ধুরা, কারণ হলো একটা ছেলে এতটা করে দিচ্ছে। তারপরে এদিকে দুবা ঘাস তুলতে চলে গেল, মানে ফৌজিবাবুকে বললাম আপনি দুবো ঘাসটা তুলে নাও। তো তুলে নিল দুবো ঘাসটা। আর তারপরে এদিকে দেখতে পাচ্ছ তোমরা হাতে সলাই আর ধূপকাঠি, এটাও দরকার আছে, কারণ হলো কিছু নিয়মের জন্য এগুলো দরকার পড়ে। কারণ হলো আমরা মনে করছি সেটা একটা ঘাম, অ্যাকচুয়ালি ওটা হাম বেরিয়েছিল, হাম বেরিয়েছিল। তো ওই হামগুলোর জন্যই নিয়ম চলছে। তো বাবান ধূপকাঠি লাগিয়ে দেবে, ঠিক আছে? তো ধূপকাঠিতে এত বাতাস চলছিল যে ধূপকাঠি লাগানোই যাচ্ছিল না বন্ধুরা। তো বারবার করে ট্রাই করছিলাম, এত হাওয়া চলছিল, আপনারা জানেনই যে এত গাছপালা এই সাইডে আছে। তো মানে হাওয়ার জন্য না হচ্ছিল না। তো তারপরে ও ট্রাই করার পরে, অনেকক্ষণ ট্রাই পরে যাই হোক ফাইনালি ধূপকাঠিটা এবার জ্বালাবে। মানে বাবান বলছে পাপা এইভাবে ধরলে তাহলে ধূপকাঠিটা হয়তো জ্বলবে। তো ফৌজিবাবু বলছে ঠিক বলছিস, তাই জন্য আবারও ওরা দুজন ধরে নিচ্ছে। আমি করছিলাম মোবাইলে ক্যামেরা শ্যুট, কারণ হচ্ছে সবটাই দেখানোটা প্রয়োজন, তাই জন্য। তো দেখো বন্ধুরা কীভাবে নিয়ে ওকে ধুইয়ে দিচ্ছিল, মানে জল ঢেলে দিচ্ছিল শরীরের উপরে। আর বাবান তো হাসছিল, এক্সাইটেড ছিল, আমরাও এক্সাইটেড ছিলাম। তো ফৌজিবাবু একটু রাগ হচ্ছিল, বলুন ভালো করে দে বাবান, ভালো করে দে বলছিল বারবার। তো যাই হোক ওর শরীর জ্বালা করছিল, কদিন থেকে নিরামিষ খাওয়া, অনেক কষ্ট করে আলু ভাজা ভাত তোমাদের সঙ্গে, যার জন্য বেশি একটা শেয়ার করতে পারিনি খাবার ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আর আমার মা বলেছিল যে এইভাবে একটু নিয়ম করে দে, এটা যাই হোক না কেন। তো আমার মনে হয়েছিল তাই জন্য আমি নিয়মটা করে দিলাম। তো আমি তো করতে পারলাম না, বাবানই করেছে। যাই হোক অনেকটা ভালো লাগলো, একটা বাচ্চা হয়ে বাবার এত মানে করে দিচ্ছে, অনেক খুশিও লাগছে, আমার খুব ভালো লাগছে, তাই না? তোমাদেরও হয়তো দেখে ভালো লাগছে যে একটা বাচ্চা তার বাবাকে, আমরা তো সারা জীবনই বাচ্চার করেই থাকি, ছোটো থেকে বড় হয় যতদিন। তো আজকে বাবারও করে দিচ্ছে এত ছোটো বয়সে, তো অনেকটা ভালো লাগছে। তো এই দিনগুলো খুব স্পেশাল মুহূর্ত, হয়তো কোয়ার্টারে না আসলে আমার বাচ্চাও এটা ফিল করতে পারতো না, বা ফৌজিবাবুও ফিল করতে পারতো না। তো সেটাই হচ্ছে কথা, ও তো অনেক খুশি যে আমার বাচ্চা আমাকে আজকে স্নান করে দিল, জল ঢেলে দিল। অনেকটা কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে, বাট আমাদের কাছে অনেকটা ভালো লেগেছিলো। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট করে শুয়েছিলাম। উঠে তারপরে দেখো সন্ধ্যা এই 5টা বেজে গেছিলো। 5টার দিকে এসে বাবান বলছে একটু রাহাত হয়েছিল ওর অ্যাকচুয়ালি, মানে স্নানটা করার পরে না ও অনেকটা ভালো ফিল করছিল। তারপরে আমি বললাম চলো ভালো ফিল করছো, তো আমি এদিকে বসে একটু ফ্যাশন শো করে নিলাম। আমি বললাম না আমাকেও দেখাটা দরকার, সবসময় তোমাদেরই শ্যুট হচ্ছে। তো এই দেখো আমি বসে আছি, বাবান এদিকে সাইকেল চালাচ্ছে, আর বলছে মামা আমি স্টান করি, তুমি একটু ভিডিও করো। তো আমি বলছি ঠিক আছে, আমি স্টান করো, আমি ভিডিও করছি। স্টান কী করবে, সোজাসুজি চালিয়ে আসলো মোবাইল, সাইকেলটাকে রেখে। এখন বলছে বাপ্পা আমাকে জাম পেরে দাও। তো জাম গাছ তো আছেই, জানো এখানে ফৌজি কোয়ার্টারের ভিতরে কত জাম গাছ বন্ধুরা, তোমরা যদি দেখে পাগল, এই চারোদিকে দেখো জাম কাঁঠাল এভরিথিং। তো অনেকক্ষণ মানে ঢেল দেওয়ার পরে অনেকগুলো জাম পেয়েছি, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ফাইনাল এতগুলো জাম পেয়েছি আজকে, বেশি না 4-5 বার ঢেল মারাতেই এত যে জাম এসেছে বন্ধুরা, ধারণা করতে পারবে না। অনেক জাম এখানে, তোমরা খেয়েও শেষ করতে পারবে না, মানে পাগল হয়ে যাবে। আর বাজার থেকে এখানকার লোক জানেই না জাম খেতে হয়, জানো। তো একদিন আরেকদিন দেখিয়েছিলাম তোমাদেরকে হয়তো ব্লগে, তো আজকেও দেখিয়ে দিলাম ফাইনালি। তারপরে জাম মাকে খেয়ে নিয়েছিলাম আমরা। তারপরে দেখো এদিকে বৃষ্টি, এত বৃষ্টি শুরু হয়ে গেলো, মৌসুম একদম চেঞ্জ, পুরো ঝড় তুফান লেগে গিয়েছিলো, পুরো
পুরো জল জমে গেছে এক নিমেষের মধ্যে। দেখো সামনটা আমাদের স্কুটিটাও পড়ে গেছে, আমি সেটা শ্যুট করতে পারিনি। অবাক আমরা বসে আছি, পরপরই স্কুটিটাও পড়ে গেছে, মাটিটা একদম নরম হয়ে গেছে। কীরকম ঝড় তুফান চলছে তাহলে ভাবো। রাত্রিতে প্রচণ্ড পরিস্থিতি খারাপ হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে জলে জল হয়ে গেছে। তো তারপরে বাবানকে যে পড়াতে বসেছিলাম আমি, তো বাবানের স্কুল থেকে ড্রয়িংয়ের দিয়ে দিয়েছিল। তো বাবান দেখো কীরকম ড্রয়িং করছে, আই হোপ ভালো করছে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কীরকম ড্রয়িং করেছে না করেছে। তো আজকের ভিডিওটা এরকমই ছিল। তারপরে আমি রাত্রে রান্নার দিকে চলে গিয়েছিলাম বন্ধুরা। রাতে রান্নার মধ্যে ছিল এই যে আমি পিনাট বাটারের চাটনি বানিয়েছিলাম, এদিকে একটু গলা ভাত করেছি, আর হচ্ছে বাবানের জন্য ডিম অমলেট করবো, কারণ আমাদের বাবান ডিম খাবে, আমরা এগুলো দিয়েই খাবো শুধু। ঠিক আছে, পিনাট বাটারের পেস্ট অ্যান্ড আমরা ভাতটুকুই খাবো। আর দুপুরে সবজি আছে, পটল আলু সবজি করছে সেটাই। আর বাবান ডিমটা বাবা বলছে আমি আর সবজি খেতে পারছি না মামা, আমাকে সবজি না, আমাকে ডিম বানিয়ে দেওয়ার অমলেট। তো ও পোস্ট খাবে, ও কোনো পেঁয়াজ টিয়াজ খায় না, তো সেই হিসেবে তো চলো রাত্রে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নেবো এখন। আর তারপরে হচ্ছে আমার যে ভিডিওটা আছে আজকে কীরকম লেগেছে, একটা মানে বাচ্চা বাপের জন্য এত কিছু করেছে, তোমাদের কীরকম লেগেছে নিজের পাপার জন্য অবশ্যই কিন্তু জানাবে। যারা যারা হয়তো বাবা তারা হয়তো ফিলিংটা বেটার বুঝতে পারছো। তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। তো ফৌজি বাবু দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ফৌজি বাবুর আবার রাতে চলে গেছে আম কাটার জন্য। ও বলছে গাছের আমও পেয়েছি, ঝড় বইছিল, ঝড় থেকে কুড়িয়ে পাওয়া গাছের আম। বলছে কি কেনা আম তো অনেকেই খাই, চলো গাছের আম একটু খেয়ে দেখি। তো বলছি ঠিক আছে গাছের আম খাবে, খা। তো কেটে নিচ্ছে। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিওতে।